ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। তোমাদের আগে ওয়ান লাইনার ট্রান্সলেশনের বেশ কয়েকটা ক্লাস করানো হয়েছিল, যেটা বেসিক লেভেল হিসাবে। আজ ওয়ান লাইনার ট্রান্সলেশনের ওপরে অ্যাডভান্স লেভেলের কিছু ট্রান্সলেশন আমরা করাচ্ছি। দেখো, এখানে যে ট্রান্সলেশনগুলো করানো হবে সেগুলো আপকামিং যে ডেসক্রিপটিভ ইংলিশের পরীক্ষা হবে, যেখানে ট্রান্সলেশন একটা গুরুত্বপূর্ণ পার্ট। সেই টপিকটা যাতে তোমরা ভালো লিখতে পারো সেটাকে টার্গেট রেখে এই অ্যাডভান্স লেভেল ট্রান্সলেশন, ওয়ান লাইনার ট্রান্সলেশন শুরু করছি। ওকে, তো তার আগে একটা ইনফরমেশন দিয়ে রাখবো তোমাদেরকে। তোমরা যারা এই ক্লাসের পিডিএফগুলো পেতে চাইছো এবং ক্লাসটা পরপর একটা ফোল্ডারের মধ্যে পেতে চাইছো এবং পিডিএফ সহ, তাদেরকে বলবো তারা অবশ্যই আমার অ্যাপ ডাউনলোড করবে, ইংলিশ উইথ সঞ্জীব স্যার। এবং সেখানে ডেসক্রিপটিভ ইংলিশ বলে একটা সেগমেন্ট আছে, সেখানে তোমরা পিডিএফ উইথ রেকর্ড পেয়ে যাবে। ওকে, তো চলো আজকের ক্লাস শুরু করি। দেখো, আমি এ কাজ করেছি, ফার্স্ট যে ট্রান্সলেশনটা আছে, আমি এ কাজ করেছি। এখানে দেখো যে সাবজেক্ট আমি, তার উপরে একটা জোর আছে। কোন ওয়ার্ডটা জোর দিয়ে বলছে? না, রস্বইটা। দেখো, এই যে আমি এ কাজ করেছি, তাহলে শুধু যদি আমি কাজ করেছি, যে করেছি আছে মানে পারফেক্টে, যেটা করেছি যার রেজাল্ট এখন বর্তমান, তাহলে আমরা কি করতাম? আই হ্যাভ, তারপরে V3 ফর্ম করতাম। ওকে, কিন্তু এখানে দেখো একটা সাবজেক্টের উপরে জোর দিয়ে আছে যে আমি করেছি, তাই তো? সেজন্য আমরা একটা টার্ম ব্যবহার করছি কি, ইট ইজ আই। এটা হচ্ছে আমি, তারপরে হচ্ছে রিলেটিভ প্রোনাউন হু, মানে এটা হচ্ছে আমি যে। তাহলে এই হু রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করছে, রিলেটিভ প্রোনাউন। ক্লিয়ার? এরপরে যে ভার্বটা বসছে, এই সাবজেক্টকে দেখে বসছে। কাকে? না, আইকে দেখে বসছে। আমরা প্রত্যেকেই জানি যে আয়ের পরে পারফেক্ট টেন্সে হ্যাভ বসে, আর হ্যাভ হলে কি হয় বলো? না, প্লাস V3 ফর্ম হয়। এবারে আমি এই কাজটা করেছি যদি বলতাম আই হ্যাভ ডান, কিন্তু আমি করেছি এই জন্যে আমাদেরকে লিখতে হলো ইট ইজ আই হু হ্যাভ ডান এ কাজ, দিস ডিড। কি লিখা আছে দেখো? দিস ডিড। ওকে, 2 নম্বর, এই সাফল্যের জন্য তোমরাই দায়ী। এখানেও দেখো, তোমরা ওয়ার্ডটার পর একটু ট্রেস দিয়ে বা জোর দিয়ে বলা আছে তোমরাই, তাই তো? সেজন্যে আমরা এখানে ওই একইভাবে কি এই টার্মটার উপরে জোর যেহেতু দেওয়া আছে, আমরা ব্যবহার করব ইট ইজ টার্ম। দেখো, ইট ইজ ইউ, এটা হচ্ছে তোমরা, যারা। দেখো, আবার রিলেটিভ প্রোনাউন। ওকে, তোমাদের এখানে মনে হতে পারে একটা বিষয় যে স্যার এখানে তো ইউ আছে, ইউ এর সঙ্গে তো আর হয়, তাহলে কি ইট ইজের মানে ইট আর ইউ এরকম টার্ম? না, অ্যাকচুয়ালি টার্মটা ইট ইজ, এরপরে যে সাবজেক্টটা ব্যবহার করব, তারপরে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব, তার ভার্বটা এই সাবজেক্টটাকে দেখে বসবে। মানে রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্ব বসবে সেটাই সাবজেক্টকে দেখে বসবে, এটা হচ্ছে নিয়ম। কিন্তু ইট ইজ টার্মটার পরে আমরা ডাইরেক্ট সেই সাবজেক্টটাকে বসাবো, সেটা সিঙ্গুলার হোক আর কি বহুবচনের হোক। ওকে, তাহলে ইট ইজ ইউ হু আর তোমার সাফল্যের জন্য দায়ী। তাহলে আর দায়ী সেন্সে কি করো? আর রেসপন্সিবল। রেসপন্সিবল মানে দায়ী কিসের জন্য? তোমার সাকসেসের জন্য, দেখো, বা এই সাফল্যের জন্য, সরি, এই সাফল্যের জন্য, ফর দিস সাকসেস। ওকে, তাহলে ইট ইজ ইউ হু আর রেসপন্সিবল ফর দিস সাকসেস। ঠিক আছে, নেক্সট, সততাই শ্রেষ্ঠ পন্থা। আমরা এটা একটা প্রবাদ বাক্যের মতো পড়েছি। এই যেহেতু প্রবাদ বাক্য, এটা অলওয়েজ কোন টেন্সে হয় বলো? প্রেজেন্ট টেন্সে হবে। তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে কেন দা বসেছে? যেহেতু এটা সুপারলেটিভ ডিগ্রি আছে। আমরা কি জানি? সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভ ফর্মটার যখন ইউজ করি, গুড, বেটার, বেস্ট, এখানে বেস্ট ইউজ হয়েছে, এটা সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, তো এর পূর্বে কি বসবে? দা বসবে। তাহলে কি হলো? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই শ্রেষ্ঠ পন্থা লিখলাম। প্রত্যেকেই তা স্বীকার করে। স্বীকার করে মানে কি? মেনে নেয়, অ্যাকসেপ্ট করে, অ্যাডমিট করে। দেখো, এভরিবডি অ্যাডমিটস ইট।
এক্ষেত্রে এভরিবডি আমরা প্রত্যেকেই জানি কি বলো, এভরি, ইচ, এই টার্মগুলোর পরে কি হয়, ভার্ব। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে আমরা কি করি বলো না, সিঙ্গুলার সেন্সে এই জন্য কি হয়েছে দেখো, ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে। ওকে, কিন্তু মনে রাখবে ইচ, এভরি, অলওয়েজ সিঙ্গুলার, এবং তার জন্য ভার্ব কি হয়েছে বলো, কি এস যোগ করে বসছে, এভরিবডি অ্যাডমিটস ইট। ওকে, নেক্সট, দ্রুত হাঁটা ভালো ব্যায়াম। ওকে, দ্রুত হাঁটা ভালো ব্যায়াম, তা শরীর তৈরি করে। দেখো এটা আমরা কেন প্রেজেন্ট টেন্সে লিখব, দেখো এটা তুমি করলেও তোমার পক্ষে কার্যকরী হবে, আমি করলেও হবে, এক্স ওয়াই জেড যে হবে, এটা ইউনিভার্সাল একটা কনসেপ্ট, প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য। সুতরাং এখানে এটা প্রেজেন্ট টেন্সে হবে। এবং এখানে দেখো যে টার্মটা আমরা শুরু করছি, টু ওয়াক, টু এর পরে কি আছে বলো, V1 ফর্ম আছে, টু ওয়াক। টু এর পরে V1 ফর্ম থাকলে আমরা সেটাকে কি বলি, ইনফিনিটিভ বলি। টু ওয়াক ব্রিস্কলি, এই ব্রিস্কলি জায়গায় যদি আমরা কুইকলি, ঠিক আছে, টার্মটা ইউজ করি চলবে, কিন্তু ব্রিস্কলি মানে হচ্ছে একদম প্রাণবন্ত হবে, যেটা যতটা দরকারি, হাসি খুশি মনে। কারণ তুমি এক্সারসাইজ করতে গেছো, ভারাক্রান্ত মনে তো থাকবে না। তার সঙ্গে দ্রুত হাঁটা, এই ব্রিস্কের সাথে দ্রুত এবং যে হাসি খুশি ভিভিড এই টার্ম যুক্ত হয়ে রয়েছে, সেজন্য দেখো আমরা ইউজ করেছি টু ওয়াক ব্রিস্কলি ইজ এ গুড এক্সারসাইজ। তাহলে এই পুরো বিষয়টা কি হলো, টু ওয়াক ব্রিস্কলি ইজ এ গুড এক্সারসাইজ। এটা মানে এই পুরো বিষয়টা কি করে না, পুরো বিষয়টাই ব্যায়ামটা শরীর গঠন করে। দেখো কোমা দিয়ে ইট বিল্ডস দ্য বডি। ওকে, এটা শরীর গঠন করে, বিল্ড সেন্সে গঠন করা, ফর্ম সেন্সে যেটা রূপ আকার ধারণ করা। তো এখানে বিল্ডস ওয়ার্ডটাই অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, প্রত্যেকেই জানে রাজনীতি নোংরা খেলা, প্রত্যেকেই জানে। দেখো পলিটিক্স নোংরা খেলা মানে কি, পলিটিক্স ইজ এ ডার্টি গেম, পলিটিক্স ইজ এ ডার্টি গেম। তাহলে রাজনীতি নোংরা খেলা, এই টার্মটা এইটুকু না আমরা ট্রান্সলেট করলাম, রাজনীতি নোংরা খেলা। তাহলে এখানে দেখো পলিটিক্স ইউজ হয়েছে, এখানে দেখো এস আছে, পলিটিক্স। তুমি মনে রাখবে যে ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, পলিটিক্স, ঠিক আছে, ফিজিক্স, এই ওয়ার্ডগুলোর শেষে এস আছে, দেখতে বহু বচনের মতো, ঠিক আছে, কিন্তু ভার্ব বসবে সিঙ্গুলার। কি বলেছিলাম যে দেখো ম্যাথামেটিক্স, ফিজিক্স, পলিটিক্স, এই যে টার্মগুলো আছে সবগুলোর শেষে এস আছে, এস থাকা সত্ত্বেও এটাকে সিঙ্গুলার হিসেবে ট্রিট করি, তাই আমাদের কি হয়েছে বলো, ইজ ব্যবহার হয়েছে, তাই তো। দেখো এ ডার্টি গেম মানে যে নোংরা খেলা, ডার্টি গেম, এটা প্রত্যেকেই জানে, প্রত্যেকেই জানে। দেখো তোমাদের এভরিবডি নোজ ইট, আগেই বলেছি এভরিবডির পরে কি থার্ড পারসন সিঙ্গুলার সেন্স, এটা কি করা হয় থাকে, সিঙ্গুলার সেন্সে এস যোগ হয়, তাই এটা যোগ হয়েছে। ইট বলতে কোনটা না, এই পুরো ম্যাটারটা, পলিটিক্স ইজ এ ডার্টি গেম। ওকে, নেক্সট, শিশুটি গভীরভাবে নিদ্রা যাচ্ছে, শিশুটি গভীরভাবে নিদ্রা যাচ্ছে, সংসারের কোনো চিন্তা এর নেই, এর বলতে শিশুটির। ওকে, তাহলে সংসার সম্বন্ধে তার কোনো দায়িত্ব কিচ্ছু নেই। তাই পুরো সেন্টেন্সে যখন আমরা লিখব, পার্টে লিখব কি, শিশুটি গভীরভাবে নিদ্রা যাচ্ছে, দ্য লিটিল বেবি, ঠিক আছে, দ্য লিটিল বেবি, শিশু সেন্সে বলে চাইল্ডও লিখতে পারো, ঠিক আছে। দ্য লিটিল বেবি ইজ স্লিপিং, নিদ্রা যাচ্ছে, ঘুমাচ্ছে, কন্টিনিউয়াসলি ঘুমাচ্ছে, কাজটা ঘুমের মধ্যে রয়েছে। ইজ স্লিপিং, এই সাউন্ডলি মানে হচ্ছে যে সুন্দরভাবে ঘুমাচ্ছে, ঠিক আছে, মানে একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছে, ঠিক আছে, নিশ্চিন্তে সেন্সে আমরা এই সাউন্ডলি। দেখো এই সাউন্ড টার্মটা এখানে শব্দ সেন্সে নয়, যদি আমরা কারো হেলথ সম্বন্ধে বলি যে সাউন্ড হেলথ, তার মানে সেটা কি পজিটিভ এফেক্ট। কি বললাম, পজিটিভ এফেক্ট, গুড হেলথ সেন্সে ব্যবহার করা হয়। সিমিলারলি এখানে শিশুটি গভীরভাবে নিদ্রা যাচ্ছে, তো এখানে স্লিপিং সাউন্ডলি যদি কেউ মনে করো আর ডিপলি টার্মটা ব্যবহার করতে পারো। ওকে, এরপরে কি আছে দেখো, বলছে যে সংসারের কোনো চিন্তা এর নেই, তাহলে ইট ইজ ফ্রি ফ্রম, তাহলে ইট বলতে কি না শিশুটিকে বোঝাচ্ছে। এই বিষয়ে মনে রাখবে চাইল্ডকে একজন ইনোসেন্ট হিসেবে ট্রিট করা হয় থাকে, অ্যাজ এ ম্যাটার বা কি বলো বস্তুর মতো,
সেজন্য চাইল্ডের পরিবর্তে আমরা হি সি ব্যবহার করি না। সাবজেক্ট হিসেবে চাইল্ডের পরে যে প্রোনাউনটা ইউজ করে থাকি সেটা ইট হয়। ইট বলতে চাইল্ডকে বোঝাচ্ছে বা বেবিকে বোঝাচ্ছে। ক্লিয়ার? ইট ইজ ফ্রি ফ্রম, এই ফ্রি ফ্রমের পরিবর্তে আমরা এই যে পুরো টার্মটার পরিবর্তে ইট হ্যাজ নান অফ বলতে পারি, আর ইট ইজ ফ্রি ফ্রমও বলতে পারি। কেয়ারস অফ দ্য ওয়ার্ল্ড এটা হচ্ছে পরবর্তী টার্ম। তার মানে আমি কি বলতে পারি পুরোটা, ইট ইজ ফ্রি ফ্রম কেয়ারস অফ দ্য ওয়ার্ল্ড, তার মানে পৃথিবীর সম্বন্ধে তার কোনো কেয়ার নেই, সে পৃথিবীর সম্বন্ধে কোনো ভাবছে না, ডোন্ট কেয়ার অ্যাটিচিউড। ঠিক আছে? তাহলে এই যে ইট ইজ ফ্রি ফ্রম টার্মটা ইউজ না করলে আমরা বলতে পারি ইট হ্যাজ নান অফ কেয়ারস অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, যেটা হোক একটা ব্যবহার করলেই চলবে। দরজায় ধাক্কা দিচ্ছে ওকে, মানে দরজায় কেউ ধাক্কা দিচ্ছে, সুতরাং বলছে দরজায় যে ধাক্কা দিচ্ছে ওকে, মানে কে ধাক্কা দিচ্ছে। তো দেখো এখানে ইন্টারোগেটিভ সেন্সে হবে, ও কে ধাক্কা দিচ্ছে, এখানে একটা ইন্টারোগেটিভ সাইন হবে। তো দেখো হু ইজ ইট, ইজ ইট, নকিং অ্যাট, নকিং এর পরে কি হয় বলো, নকিং এর পরে অ্যাট প্রিপোজিশন বসে, কি বসে, নক অ্যাট, মানে দরজায় কোড়াঘাত করা। তাহলে হু ইজ ইট কে হয় এটা, যে মানে নকিং অ্যাট দ্য ডোর। ওকে, এখানে দেখো আবার সাবজেক্টের উপর জোর আছে, আমি এখানে এই গাছটি পুঁতেছি, মানে গাছটা লাগানো হয়েছে। দেখো এখানে এখানে জোর আছে আমি, তাই তো? খেয়াল করে দেখো যে ইট ইজ আই, অলরেডি এর ব্যবহার শিখেছো, যখন আমরা কোনো সাবজেক্টের উপর স্ট্রেস দেবো, জোর দিয়ে বোঝাবো, তাহলে ইট ইজ আই হু হ্যাভ, কারণ এখানে আয়ের জন্য এখানে কি বসছে বলো, রিলেটিভ প্রোনাউন হু, ভার্ব কাকে দেখে বসছে, আইকে দেখে। ইট ইজ আই হু হ্যাভ প্ল্যান্টেড, আমি বলেছি হ্যাভের পরে কি বসে বলো, ভিতরি ফর্ম বসে, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভিতরি ফর্ম বসে। এই গাছটি ইংলিশ কি হবে, দিস ট্রি, এখানে হেয়ার। তাহলে ইট ইজ আই হু হ্যাভ প্ল্যান্টেড দিস ট্রি হেয়ার। ওকে, তুমি অন্যায় করেছো তবুও তুমি তা মানবে না, মানে এখানে বলা হচ্ছে যে কোন একটা ব্যক্তি অন্যায় করেছে, তাকে কেউ অ্যাডভাইস করছে তুমি অন্যায় করেছো, বাট তুমি কিন্তু অথচ মানবে না। দেখো এখানে আমরা এই টার্মটাকে আগে সাজিয়ে নেব, যে তুমি অন্যায় করেছো, ছ আছে বলতে কি দেখো না, প্রেজেন্ট পারফেক্ট, অলরেডি সে অন্যায়টা করেছে, সেটা সামনে উপস্থিত, যে কেউ দেখতে পাচ্ছে তার অন্যায় কাজটা। ওকে, সুতরাং ইউ হ্যাভ ডান রং, তাহলে ইউ হ্যাভ ডান রং, হ্যাভের পরে ভিতরি ফর্ম, ইউ হ্যাভ ডান রং, তুমি ভুল করেছো, অথচ তবুও তা মানবে না, অ্যান্ড ইয়েট, যে মানবে না। দেখো এই জায়গাটা, এই পোর্শনটা কেন ফিউচার, কারণ অলরেডি ভুলটা হয়েছে, কিন্তু তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তখন তুমি স্বীকার করবে না বা মেনে নেবে না। তাহলে ইন ফিউচার কেউ জিজ্ঞাসা করলে সেটা আসবে, সেই সেন্সটা কোন দিকে, ফিউচারের দিকে। সেজন্য কি ইউ উইল নট অ্যাডমিট, বা আমি যদি বলি এখানে কনফেস, মানে স্বীকার করে নেওয়া। ঠিক আছে, এই কনফেস টার্মটাকে আমরা ব্যবহার করতে পারি। উইলের পরে কি হয় বলো, ভার্বের প্রেজেন্ট ফর্ম, উইল, মানে ইউ উইল নট অ্যাডমিট ইট, অথবা ইউ উইল নট কনফেস ইট, স্বীকার করে নেওয়া, ভুল কাজ স্বীকার করলে সেটাকে কনফেস বলা হয় থাকে। ওকে, 10, রমেন এবার পরীক্ষায় ফেল করেছে, এতে সে দুঃখিত, তাই তো? রমেন এবার পরীক্ষায় ফেল করেছে। দেখো এখানে যে টার্মটা আছে আমরা দেখছি, রমেন এবার পরীক্ষায় ফেল করেছে, এখানে দেখো করেছে, তার মানে এই জাস্ট রেজাল্ট কিছু সময় আগে বেরিয়েছে, তখন আমরা বলছি রমেন ফেল করেছে। ছয়েকার আছে মানে প্রেজেন্ট পারফেক্ট। রমেন হ্যাজ ফেল্ড, যেহেতু সিঙ্গুলার তাই কি হয়েছে বলো, হ্যাজ, তারপরে কি হচ্ছে ভিতরি ফর্ম। এই টার্মটাকে না লিখে আমরা কি লিখতে পারি, রমেন হ্যাজ গট প্লাকড, ঠিক আছে, গট প্লাকড, এটাও লিখতে পারি ওই ফেল করা সেন্সে। রমেন হ্যাজ ফেল্ড ইন দ্য এক্সামিনেশন দিস ইয়ার, এবার পরীক্ষায় মানে এই বছর পরীক্ষার কথা বলছে, তো দিস ইয়ার। এতে সে দুঃখিত, এই পরীক্ষায় ফেল করার জন্য সে দুঃখিত। অ্যান্ড হি ইজ সরি ফর ইট, ইট বলতেই পুরো পরীক্ষায় ফেল করাটাকে বোঝাচ্ছে, তাহলে হি ইজ সরি ফর ইট। ওকে, আজ সকালে খুব কুয়াশা হয়েছে, সকালে খুব কুয়াশা হয়েছে, ইট ইজ ভেরি ফগি দিস মর্নিং, তাহলে আজ সকালে
এই সেন্সে কি দিস মর্নিং, খুব কুয়াশা হয়েছে, খুব সেন্সে ভেরি, আর কুয়াশা পুরো অ্যাটমসফিয়ারটা কি বলা হচ্ছে, ফগ থেকে ফগি, তাহলে ইট ইজ ভেরি ফগি দিস মর্নিং। নেক্সট 12 নম্বর, অনেক দিন হলো তার কোনো সংবাদ পায়নি। এখানে দুটো টেন্স তোমাকে একটু দেখতে হবে, একদিকে পাস্ট একদিকে প্রেজেন্ট। কি হবে দেখো, অনেক দিন হলো, ইট ইজ লং, দীর্ঘদিন হলো বা দীর্ঘ সময় বোঝাচ্ছে এখানে, ইট ইজ লং। দীর্ঘদিন থেকে, ওই দীর্ঘদিন থেকে তার খবর পায়নি, থেকে সেন্সে সিন্স, যেহেতু তার খবরটা লাস্ট ধরে না 2-3 মাস আগে পেয়েছিল, সেই সময় থেকে আর কোনো খবর পাওয়া যায়নি, তাহলে লাস্ট যখন খবরটা পাওয়া গেছিল সেটাই অতীতকালে, তাহলে ইট ইজ লং সিন্স আই হার্ড ফ্রম হিম লাস্ট। যদি লাস্ট ওয়ার্ডটা তোমাকে কি বলে দিচ্ছে, যে ওই পার্টটা কি হবে পাস্ট টেন্সে, যেমন কি লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার, লাস্ট, এই টার্মগুলো কি ইন্ডিকেট করে না পাস্ট টেন্স ইন্ডিকেট করে, সিম্পল পাস্ট। সেজন্য কি হয়েছে, এই ফর্মটা আমরা হেয়ার থেকে কি করেছি, V2 ফর্মে করেছি। ওকে, নেক্সট, এখন 9:30 বেজেছে। এটা খুব কমন টার্ম, যেহেতু 9টা অতিক্রম করে গেছে, 9:30 মানে 9:30 বেজেছে। ইট ইজ 9:30 নাও, তাহলে বর্তমান সময় বলে এটা প্রেজেন্ট টেন্স, নাও আছে সেন্টেন্সে এখন। ইট ইজ 9:30 নাও। খুব জোরে বাতাস বইছে, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, আমি ঠিক করে দিচ্ছি, ঠিক আছে, যে উইন্ড ইজ ব্লোয়িং ভেরি হার্ড। উইন্ড মানে খুব জোরে বাতাস বইছে, কি হবে, উইন্ড ইজ ব্লোয়িং ভেরি হার্ড। ওকে, তাহলে এখানে বাতাস বোয়া ইংরেজিটা কি হচ্ছে, ব্লোয়িং। নদীতে জল বয়ে গেলে ফ্লোয়িং। ওকে, এই টার্মটা মনে রাখবে, কোনো সময় জল বয়ে চলেছে, এরকম প্রবাহিত হচ্ছে, ফ্লোয়িং টার্মটা। ওকে, এখানে ব্লোয়িং, বাতাস বইছে সেন্স। ক্রমেই সন্ধ্যা হয়ে এলো, এই ক্রমেই সন্ধ্যা হয়ে গেল, এইটা প্যাসেজ ট্রান্সলেশনের বিভিন্ন জায়গায় আমরা পেয়ে থাকি লেখাতে, সন্ধ্যা হয়ে আসছে, হয়ে এলো, এই টার্মগুলো তখন তোমাদের লিখতে অসুবিধা হয়, তোমরা কেউ কাম, কেউ অ্যাপেয়ার, এইগুলো দিয়ে লেখো। তো আজ একটা সুন্দর টার্ম শিখে নাও। দেখো যে ক্রমেই সেন্স হচ্ছে আস্তে আস্তে, ধীরে ধীরে, গ্র্যাজুয়ালি। ইট ড্রিউ, ড্র থেকে ড্রিউ, V2 তে, ঠিক আছে, টুয়ার্ডস ইভিনিং। ওকে, ইট ড্রিউ টুয়ার্ডস ইভিনিং, পুরো টার্মটা ক্রমেই সন্ধ্যা হয়ে এলো। তো দেখো এখানে আমরা আজ 15টা ট্রান্সলেশন আমরা আলোচনা করলাম। পরবর্তীতে এই অ্যাডভান্স লেভেলে আমরা সিরিজটা কন্টিনিউ করব, এবং সাথে মিসলিনিয়াসের গ্রামার সিরিজ চলছে, সেটাও তোমরা ফলো করতে থাকো। এভাবে যদি তোমরা প্র্যাকটিস করো, আপকামিং যে এক্সামগুলো আছে তোমাদের অবশ্যই ভালো হবে। ধন্যবাদ।